একজন মুনাফিক শুধু মুনাফিক না, একজন মুনাফিক কাফিরও বটে। কার্যক্ষেত্রে মুনাফিক হচ্ছে কাফিরের চেয়ে নিকৃষ্ট, ভয়াবহ। কারণ কাফির তো সেই ব্যক্তি যে প্রকাশ্যে ইমানের বিরুদ্ধাচরণ করে, প্রকাশ্যে ঘোষণা দেয় আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না। তাহলে কোনো ব্যক্তি যদি প্রকাশ্যে এরকম ঘোষণা দেয়, একজন মুমিন মুত্তাকি ব্যক্তি তার থেকে নিজেকে পরহেজ করতে পারে যে ও কাফেরের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু মুনাফিক কি দেখেন, এই জুমার সালাতে আপনি বসে আছেন, আপনার পাশেই কিন্তু সে বসে থাকবে, সে সালাত আদায় করবে। তাহলে কি আরো বেশি ভয়াবহ না? বলে আপনি যে দলের নেতা, আপনার দলের কর্মী বা অন্য নেতা যদি ইচ্ছা করে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনাকে হত্যা করবে, সেটা সহজ নাকি অন্য দলের নেতা কর্মীরা আপনাকে হত্যা করবে সহজ? কোনটা সহজ বলেন তো? নিজের দলের নেতা কর্মী যদি আমার বিরুদ্ধাচরণ করে, আমার বিরুদ্ধে যায় আমাকে হত্যা করতে চায়, তাদের পক্ষে সহজ। আমি তো তাদেরকে অবিশ্বাস করব না, অস্বীকার করব না, তারা আমার ধারে কাছে সহজে আসতে পারে। ঠিক তদ্রূপ ভাবে মুসলমান নামধারী এই মুনাফিক যারা, এরা কিন্তু আমাদের সাথেই, যারা সালাত আদায় করে, সিয়াম পালন করে, ইমানদার যারা, তাদের সাথে উঠা বসা লেনদেন, তাদের সাথেই কিন্তু সবকিছু। আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বনবীর ইমামতিতে সালাত আদায় করেছেন তো অনেকবার। একই মজলিসে, একই বৈঠকে বসে, একই বিছানায় বসে খানা খেয়েছেন, একই দস্তরখানে। আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তেকাল করেছে, তার ছেলে যে বিশ্বনবীর কাছে একটা জুব্বা চেয়েছে, আল্লাহ নবী কিন্তু জুব্বা দিয়েছেন, সেই জুব্বা দিয়ে তাকে দাফন করা হয়েছে। এরপর সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার জানাজাটা আপনি ইমামতি করেন। বিশ্বনবী যখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা ইমামতি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ভদ্রতার সাথে আল্লাহ রাসূলকে বারবার রিকোয়েস্ট করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজা পড়াচ্ছেন? তার পিছনের দিনের আমলগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা তুলে ধরেছেন বিশ্বনবীর সামনে। ইয়া রাসূলুল্লাহ, সে জীবনে এই করেছে, এই করেছে, এই করেছে। সর্বোপরি এক কথাই যেটা, আব্দুল্লাহ ইবনে উবাই আর যত ভালো কাজ করুক না কেন, একটা কাজ সে করতে পারেনি, বিশ্বনবীর নেতৃত্ব মেনে নিতে। আমার প্রিয় ভাই, এই একটা কাজ না করার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু ভেবে দেখেন, একটু ভেবে দেখেন, আপনি কার নামাজ, কার জানাজা আপনি ইমামতি করতে যাচ্ছেন? হে রাসূল, আপনি সালাত আদায় করবেন না আলা আহাদিন মিনহুম, তাদের মধ্যে মাতা, যদি কেউ মৃত্যুবরণ করে, মুনাফিকরা যদি কেউ মৃত্যুবরণ করে, আপনি তাদের জন্য জানাজা করবেন না। কার নির্দেশ? আল্লাহ ওহী নাযিল করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজারবার বলেও কিন্তু আল্লাহর হাবিব তো অত্যন্ত দয়ার সাগর ছিলেন, তিনি চেয়েছিলেন যে আমি তার জানাজা করে, তার প্রতি তার ভালোবাসা ছিল, হয়তো তার সঠিক স্বরূপটা বিশ্বনবী উপলব্ধি করতে নাও পারেন। এজন্য আল্লাহ তাআলা এখানে কিন্তু স্পষ্ট বলে দিলেন, মুনাফিকদের মধ্যে যদি কেউ মারা যায়, তাহলে তার জানাজা আপনি করতে পারেন না আবাদান, কখনোই। কখনো করবেন, কখনো করবেন না, কখনোই করতে পারবেন। আবাদান মানে কখনো, কখনো করবেন। ওয়ালা তাকুম আলা কবরিহি, আরো দেখেন ক্লিয়ার করে দেন, ওয়ালা তাকুম, আর আপনি দাঁড়াবেন না, আলা কবরিহি, তাদের কবরের পাশে। তাহলে মুনাফিকদের পরিণতিটা কি একটু ভেবে দেখেন, কত বড় কঠিন পরিণতি। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ বলছেন ইন্নাহুম কাফারু, মুনাফিকরা শুধু যে মুনাফিক তা নয়, ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে এবং রাসূলের সাথে বিরুদ্ধাচরণ করেছে, কুফরি করেছে। তাহলে একজন মুনাফিক শুধু মুনাফিক নয়, সে একজন কাফিরও বটে। আল্লাহ তাআলা বলছেন ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, আর সে মৃত্যুবরণ করেছে এমন অবস্থায় যে সে ফাসিক, সে সত্য ত্যাগী, ধর্ম ত্যাগী। সে আব্দুল্লাহ ইবনে উবাই এত ভালো কাজ করার পরে বিশ্বনবীর নেতৃত্ব না মানতে পারার কারণে তার এই কঠিন পরিণতি হলো। আমার প্রিয় ভাইরা, আমাদের খবর কি হবে বলেন? আমাদের অবস্থান কোথায়? আমি যে বৈশিষ্ট্যগুলোর কথা বলেছি, এই বৈশিষ্ট্য যদি আমাদের মধ্যে কোনো না কোনো ভাবে থাকে, তাহলে আমাদের পরিণতি কিন্তু আরো ভয়াবহ।